সৌদি আরবের ঝলমলে আলো, রাজকীয় আয়োজন আর স্প্যানিশ সুপার কাপের উত্তাপ সবই প্রস্তুত শুধু কিলিয়ান এমবাপ্পে নন। হাঁটুর চোট তাকে থামিয়ে দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ফলে শিরোপার লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ, কিন্তু তাদের সবচেয়ে বিস্ফোরক অস্ত্রকে ছাড়াই। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৮ জানুয়ারি শুরু হবে সেমিফাইনালের লড়াই। একদিকে বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো বিলবাও, অন্যদিকে পরদিন মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। সবকিছুর পরিণতি ১১ই জানুয়ারির ফাইনাল, কিন্তু সেই গল্পে এমবাপ্পের নাম আপাতত নেই। শেষ লিগ ম্যাচেই মাঠের বাইরে ছিলেন ফরাসি সুপারস্টার। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, সেমিফাইনালে তার ফেরা প্রায় অসম্ভব। ফাইনালে উঠলে সম্ভাবনার দরজা খানিকটা খোলা ছিল, কিন্তু রিয়াল বোর্ড ঝুঁকি নিতে রাজি নয়। তারা জানে, একটি ট্রফির চেয়েও বড় একজন এমবাপ্পে, পুরো মৌসুম। তার অনুপস্থিতি মানেই কৌশলে বদল। গতি কমবে হয়তো, কিন্তু আগুন নিভে যাবে তা নয়। আক্রমণের ভার এখন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো বিগুয়েসের কাঁধে। দুই ব্রাজিলিয়ানের পায়ে ভর করেই রিয়াল খুঁজবে গোলের ঠিকানা। মাঝমাঠে জুড বেলিংহ্যাম ফিরে পাবেন চেনা স্বাধীনতা, যেখানে তিনি শুধু সংযোগ নন, হুমকিও। আরেকটি নাম আলাদা করে চোখে পড়ছে, গঞ্জালো গার্সিয়া। লিগ ম্যাচে হ্যাট্রিক করাই তরুণকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। ভিনিসিয়াসের জন্যেও এটি ফর্মে ফেরার সুবর্ণ সময়, যেখানে একটি মুহূর্ত বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। এমবাপ্পে ছিটকে গেলেও সুখবর আছে রিয়াল শিবিরে। ইনজুরি কাটিয়ে স্প্যানিশ কাপের দলে ফিরেছেন লিভারপুলের সাবেক ফুলব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ডিসেম্বরের শুরুতে শেষ ম্যাচ খেলা এই ইংলিশ তারকা পুরোপুরি ফিট থাকলে ১ মাস পর আবার মাঠে নামতে পারেন। সব মিলিয়ে সুপার কাপের এই অধ্যায়টা ভিন্ন। নাম আছে, তারকা আছে, কিন্তু সবচেয়ে বড় নামটি আপাতত বাইরে। তবু ফুটবল জানে, একজন না থাকলেই গল্প থেমে যায় না। কখনো কখনো তখনই শুরু হয় নতুন গল্প।